আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমরা তোমাদের 11 পৃষ্ঠার আগ পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের 11 নম্বর পৃষ্ঠায় তোমাদেরকে যে গণিতগুলো দিয়েছে 4, 5, 6, 7, 8 এই কয়েকটি অঙ্কের আমরা ধারাবাহিক সমাধান করব। তোমাদের যদি এই অংশের ভিডিও প্রয়োজন হয় তা কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের জন্য আমি সেটি রেডি করব। ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে শুধু এই অংশগুলোই দিচ্ছি, কারণ এগুলো বেশি প্রয়োজন হয় তোমাদের। চলো আমরা দেখে নিই প্রথমে 4 নম্বর প্রশ্নটি। কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় আমাদেরকে লিখতে হবে। প্রথমে দেখো, আমরা যদি লিখি ৬৫০ গ্রাম চাল লাগে একদিনে, তাহলে সুতরাং ৯৮,০০০ গ্রাম চাল লাগে। দেখো এখানে তোমাদেরকে ভাগটা করে দিয়েছে, তোমরা চাইলে এখান থেকে ভাগটা দেখে নিতে পারো। এরপরে আমরা যদি এখানে দেখি, তাহলে ভাগ করার পর আসছে ১৫১তম, তাহলে ১৫১তম দিনে তোমার চাল শেষ হবে। এর পরবর্তীতে 5 নম্বরটি অঙ্ক খেয়াল করো। একটি বই তৈরি করতে ১২৮টা কাগজ লাগে, এরকম ৬০,০০০টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এটি আমরা করব, চলো দেখে নিই। প্রথমে দেখো লিখলাম ১২৮টা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে একটি, সুতরাং ৬০,০০০টা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে ৬০,০০০ ভাগ ১২৮টি। তাহলে আমরা যদি ভাগটি করি, তাহলে দেখো এখানে ১২৮কে প্রথমে আমরা 4 দিয়ে করলাম আমরা, কারণ প্রথমে দেখো 2 সংখ্যা হবে না, আমরা 3 সংখ্যা নিলাম। ৬০০তে ১২৮ যাচ্ছে 4 বার, 5 বার দিলে বেশি হয়ে যাবে। ভাগ করার পর আসছে, প্রথমে ১২৮কে 4 দিয়ে গুণ করলে আসছে ৫১২, বিয়োগ করার পর আর আসতেছে কত? ৮৮। তাহলে ৮৮ থেকে আমরা কি করলাম, এখানে ৮৮তে ১২৮ ভাগ যাবে না, আরেকটা শূন্য নামালাম। এরপর দেখো ১২৮কে আবার 6 দিয়ে গুণ করার পর কত আসছে? ৭৬৮। ৭৬৮ থেকে ৮৮০ বিয়োগ করার পর আরও আসছে কত? ১১২। ১১২ দেখো শেষে আরেকটি শূন্য আছে, ১১২তে ১২৮ ভাগ যাবে না, তাই আমরা কি করলাম? আরেকটি শূন্য নামালাম। শূন্য নামানোর পর এই ১২৮কে আমরা ৮ দিয়ে গুণ করার পর ১২৪ পেলাম, ১০২৪ পেলাম। ১১২০ থেকে ১০২৪ বিয়োগ করার পর ৪৬৮। তাহলে আমাদের এখানে উত্তর আসতেছে ৪৬৮। তাহলে এখানে মোট ৪৬৮টি খাতা তৈরি করা যাবে। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। একটি কোম্পানির ব্যবসায় ৯৫,২০০ টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী ৮০০ টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? এখানে কোম্পানির ব্যবসায় মোট ৯৫,২০০ টাকা লাভ হলো, তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো এবং প্রত্যেক কর্মচারী পায় ৮০০ টাকা। তাহলে আমরা লিখব ৮০০ টাকা পান একজন কর্মচারী, তাহলে ৯৫,২০০ টাকা পান ৯৫,২০০ ভাগ ৮০০। তাহলে মোট আমরা দেখব ভাগ করার পর কত আসে। দেখো ৮০০কে প্রথমে আমরা কি করলাম, ৯৫২ আছে, আমরা 3 সংখ্যা নিলাম, তাহলে 3 সংখ্যা ৮০০ একবারই যাবে। ৮০০কে ৮০০ নিলাম, বিয়োগ করার পর আর ১৫২ থাকতেছে, আমরা কি করব? এখান থেকে একটা শূন্য নামালাম। শূন্য নামানোর পর দেখো এখানে ১৫২০ হয়ে গেছে, তাও এখানের মধ্যে ৮০০ একবারই যাবে, কারণ 2 বার হলে ১৬০০ হয়ে যাবে, যা এখানে আছে ১৫২০। তাহলে ৮০০কে ৮০০ আমরা আবার করলাম, বিয়োগ করার পর আমরা এখানে ৭২০ পাচ্ছি। এখানে আরেকটি শূন্য আছে, আরেকটি শূন্য নামালাম। ৮০০ ৭২০-এর মধ্যে 9 বার যাবে, তাহলে এখানে কত আছে? ৭২০০ পেলাম আমরা। এবার ৮০০কে 9 দিয়ে গুণ করলে হয় ৭২০০, তাহলে আর শূন্য থাকতেছে। মোট ১১৯ জনের মধ্যে সমানভাবে তা ভাগ করে দেওয়া যাবে। উত্তর হলো কর্মচারীর সংখ্যা হবে কতজন? ১১৯ জন। এরপরে 7 নম্বর প্রশ্নটি দেখো। একজন লোক প্রতি মাসে ৮৫০ টাকা করে সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় আমরা লিখব। প্রথমে যদি দেখি ৮৫০ টাকা সঞ্চয় করেন এক মাসে, তাহলে ৫০,০০০ টাকা সঞ্চয় করবেন ৫০,০০০ ভাগ ৮৫০তম মাসে। ৮৫০কে আমরা যদি ৫০,০০০-এর মধ্যে ভাগ করি, তাহলে দেখো প্রথমে দেখো এখানে আছে ৫০০, ৫০০তে ৮০০ যাবে না, কারণ ৮০০ বড়, আমরা তাই 4টি নিলাম। তাহলে এখানে হলো ৫০০০। ৫০০০ ৮৫০ ৫০০০ কয়বার যাবে? 5 দিয়ে গুণ করলে, তাহলে আসতেছে ৪,২৫০। ৪,২০০ ৫০০০ থেকে বিয়োগ করার পর আমরা ৭৫০ পেলাম। দেখো ৭৫০, এখানে হলো ৮৫০ বিয়োগ এখানে ৮৫০, এখানে 750 ভাগ যাবে না, তাই আরেকটি শূন্য এখানে নামালাম। নামানোর পর এটা হয়ে গেছে ৭৫০০। ৮৫০ ৭৫০০-এর মধ্যে কয়বার যায়? 8 বার দিলে আমরা ৬,৮০০ পাচ্ছি, আরও বাদ থাকতেছে ৭০০। তাহলে এটার সাথে যদি আমরা এক যোগ করি, তাহলে কত হয় দেখো? ৫৯তম মাসে কি হবে? তার ৫০,০০০ টাকা অতিক্রম করবে।
এরপরে আছে 8 নম্বরের মধ্যে একটি বক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বক্সের প্রয়োজন? তাহলে আমরা যদি এটির উত্তর দেখি নিই, 250টি বস্তু প্যাকেট করার জন্য বক্স প্রয়োজন একটি। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য বক্স প্রয়োজন 43,548 ভাগ 250। ভাগ করার পর দেখো এখানে যদি আমরা 250কে এটি দিয়ে ভাগ করি, এটিকে যদি 250 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে এখানে আসে 435। এখানে 200কে যদি আমরা দুইবার করি তাহলে 500 হয়ে যাবে, তাহলে যাচ্ছে না, একবার করতে পারবো। 250 250 বিয়োগ করার পর আর 185 থাকতেছে। 185তে 250 ভাগ যাবে না, তাই 4 নামালাম। 1858 হলো, 1858তে 7 বার যাবে, তাহলে আসতেছে 1750। 1750 বিয়োগ করার পর আমরা আর 104 পেলাম। এখানের 8টি এখানে অবশিষ্ট 8টি নামালাম। 250 1048-এর মধ্যে তাহলে 1000 হচ্ছে, তাহলে আরও আমাদের অবশিষ্ট থাকতেছে 48। তাহলে 174টি বক্সের প্রয়োজন হবে, তাহলে উত্তর হবে 174টি বক্সের প্রয়োজন হবে।